হরে কৃষ্ণ সবাইকে। এর আগের ব্লগটা যেহেতু ট্রেনে শেষ করেছিলাম, তাই আজকের ব্লগটা ট্রেন থেকেই শুরু করছি। তোমরা তো জানোই একটা বিশেষ দিন বিশেষ জায়গায় সেলিব্রেট করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। বেলা বাজে প্রায় তখন 11:30। নেমে গেলাম ট্রেন থেকে। আর বাইরেটা দেখো কি পরিমাণ রোদ। আর আমি এখন আছি নবদ্বীপ ধাম স্টেশনে। তোমরা অনেকে হয়তো বুঝতে পেরেছো, হ্যাঁ, আমি যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরে। স্টেশন থেকে বেরিয়েই একটা টোটো করে চলে এলাম ফেরিঘাট। ওই যে লঞ্চটা দেখতে পাচ্ছ, ওটা করেই যাব আমরা নদীর ওপারটায়। আর দেখো কত লোক এসছে দর্শন করতে। উঠে পড়েছি লঞ্চে। চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছে। লঞ্চ থেকে নেমেই ধরলাম আরেকটা টোটো। আর রাস্তায় যেতে যেতে দেখছিলাম এই সুন্দর সুন্দর মন্দিরগুলো, কি সুন্দর কারুকাজ করেছে দেখো। চারিদিকটা খুব সুন্দর লাগছিল। আর তারপরেই চলে এলাম সেই বিশেষ জায়গায়, মায়াপুর ইস্কন মন্দির। কি সুন্দর লাগছিল মন্দিরটা। বাইরেটা এত গরম ছিল, তারপরও এই মন্দিরটা দেখে মনটা শান্ত হয়ে গেল। চলে এলাম মন্দিরের ভেতরটাতে। আমরা মন্দিরের ভেতরেই থাকবো। এখন যাচ্ছি হোটেলের দিকে। চারিদিকটা দেখো কি সুন্দর করে সাজানো, ছোট ছোট ফুল গাছগুলো কি ভালো লাগছিল দেখতে। আর একটু ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম। নিয়েছিলাম একটা ভেজ বার্গার। চলে এসেছি হোটেলের ভেতরে। এখন চাবির জন্য ওয়েট করছি। আর তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। ওখানে ছিল একটা রাধাকৃষ্ণের ফটো, বেশ ভালো লাগছিল। এবার চাবি পেলেই চট করে রেডি হয়ে যেতে হবে মহাপ্রসাদের ভোগের জন্য, কারণ এখানে একটা টাইম লিমিট থাকে, তারপরে গেলে আর সেটা পাওয়া যাবে না। দাঁড়িয়ে আছি প্রসাদের লাইনে। এখানে বসে খাওয়ার জায়গা, মানে চেয়ার টেবিলে বসে খাওয়ার জায়গাও ছিল, আর নিচে বসে খাওয়ার জায়গাও ছিল। নিয়ে নিয়েছি মহাপ্রসাদ। ছিল হচ্ছে ভাত, রুটি, ডাল, দুটো সবজি, পায়েস, পকোড়া। তারপর চলে গিয়েছিলাম ঠাকুর দর্শন করতে। খুব ভালো ঠাকুর দর্শন হয়ে গেছে। ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউড নয়, সেজন্য আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর মন্দির থেকে বেরিয়ে দেখছিলাম এখানে হরিনাম কীর্তন হচ্ছে। বিশেষ জায়গা তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, বিশেষ দিনটা শেয়ার করবো আমি নেক্সট পার্টে। আজকের ভিডিওটা এই অবধি। চলো একটু হরিনাম কীর্তন শোনা যাক।